ওকে, তো আমরা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট টপিক দূরবীক্ষণ যন্ত্রটা পড়বো, এটা দিয়ে চ্যাপ্টারটা শেষ হবে। তো দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আমি তোমাদেরকে ডিটেলসটা পড়াবো না, মানে ডিটেলস বলতে একদম হচ্ছে মানে প্রমাণ সহ পড়াবো না। আমি জাস্ট হচ্ছে তোমাদের টাইপের সূত্রগুলো একটু বলে দিব আর হচ্ছে একটু কথাবার্তাগুলো বলে দিব। তোমরা একটু নিজেরা তোমরা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্রের কেমনে কাজ করে মানে হচ্ছে ওয়ার্কিং প্রসিডিউরটা একটু নিজেরা দেখে নিবা, ঠিক আছে? পারবা না? যেহেতু আমরা জটিল অনুবীক্ষণ যন্ত্র পড়ছি, শোনো, জটিল অনুবীক্ষণ যন্ত্র যেরকম করে কাজ করে দূরবীক্ষণ যন্ত্র হুবহু একইভাবে কাজ করে, বুঝতে পারছো? তো যেহেতু আমরা জটিল অনুবীক্ষণ যন্ত্র পড়ে আসছি অলরেডি, তোমরা হচ্ছে বুঝবা একই প্রসেসে কাজ করে, শুধুমাত্র একটু ভিন্নতা আছে, আমি ওইগুলো নিয়ে একটু আলোচনা করি। তো আসো, দূরবীক্ষণ যন্ত্র, লেখা হয়তো বাজে হচ্ছে এত। আচ্ছা, তো দূরবীক্ষণ যন্ত্রের সাথে জটিল অনুবীক্ষণ যন্ত্রের বেসিক পার্থক্যটা কোন জায়গাতে খেয়াল করো। দূরবীক্ষণ যন্ত্রে আমাকে বলো, জটিল অনুবীক্ষণ যন্ত্রে অভিলক্ষ বড় ছিল নাকি অভিনেত্র বড় ছিল? অভিলক্ষ। অভিলক্ষ। কিন্তু এখানে উল্টা, এখানে হচ্ছে অভিলক্ষ বা অবজেক্টিভ আইপিসের থেকে আমাদের ছোট হয়। কথা বুঝতে পারছো? মনে থাকবে? আমাদের অভিলক্ষটা কি হয়, অভিনেত্রের থেকে কি হয় ছোট। সরি, এই কি বলতেছো? উল্টা বলছেন ভাই। জটিল অনুবীক্ষণ যন্ত্র হচ্ছে আমাদের অভিলক্ষ ছোট হয়, অভিনেত্র বড় হয়। উল্টা আমি বলিনি, উল্টা আমার ইরাজ বলছে, নাকি আমি উল্টা শুনছি জানি না। হ্যাঁ দেখো, তাহলে আমাদের হচ্ছে অভিলক্ষটা তোমরা গোলাই ফেলবা না, মানে প্রথম লেন্সটা আর কি, অভিলক্ষটা ছোট হয়। তো এখানে হচ্ছে অভিলক্ষটা আমাদের কি হয়, বড় হয়। মানে হচ্ছে আমাদের অবজেক্টিভ গ্রেটার দেন আই পিস। তো দ্যাট মিন্স কি বলতো, দ্যাট মিন্স আমাদের এফ ই গ্রেটার দেন এফ নট, ঠিক কিনা? আমি আবারও উল্টা বলছি, ওয়েট। অভিলক্ষটা বড় হয়, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এফ নট গ্রেটার দেন এফ ই। ওকে, তাহলে যেহেতু হচ্ছে অভিলক্ষটা আমাদের বড় হচ্ছে, তার মানে কি অভিলক্ষের যে লেন্সটা উত্তল লেন্স, এটার উন্মেষটা কি বড়, এটার এই যে এটা কি ফোকাস দূরত্বটা কি বেশি। এখানেও সেম, দুটি আমাদের উত্তল লেন্স, একটা বড় একটা ছোট। কোনটা বড়, অভিলক্ষটা বড়, অভিনেত্রটা ছোট। ঠিক আছে, মনে থাকবে? যেটা বড় এটা ফোকাস দূরত্ব বেশি, যেটা ছোট এটা ফোকাস দূরত্ব কম। সিম্পল। বলো বোঝা গেছে কিনা? তো এইখানে হচ্ছে আমাদের দুই রকম টাইপ থাকে। তো প্রথমটা হচ্ছে মানে দুই রকম ফোকাসিং থাকে। তো আমরা আগের ম্যাটটা করে আসছিলাম, আমরা বলছিলাম না স্পর্শ দর্শনের ন্যূনতম দূরত্ব ফোকাসিং, এই একটা কথা বলছিলাম। তো এখানে হচ্ছে ফোকাসিং বলতে আসলে বুঝাই, আসলে আমরা হচ্ছে যেটা দিয়ে দেখবো, আমরা যখন দেখবো জিনিসটাকে আমরা কিভাবে করে দেখবো, এটা হচ্ছে ফোকাসিং কথাটা মানে বোঝাই। তো এখানে দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আমাদের দুই রকমের ফোকাসিং আছে। একটা হচ্ছে অসীম ফোকাসিং, অসীমে ফোকাসিং, অসীমে ফোকাসিং। তাহলে অসীমে ফোকাসিং হলে আমাদের হচ্ছে কোনটা কিরকম হবে খেয়াল করো। অসীমে ফোকাসিং এর ক্ষেত্রে আমাদের বিবর্ধন এম হবে এফ নট ডিভাইডেড বাই এফ ই, ঠিক আছে? এফ নট বাই কি, এফ ই। আর যন্ত্রের দৈর্ঘ্য আমাদের এল হবে এফ নট প্লাস এফ ই। ভাইয়া আর কিছু এখানে জানার দরকার নাই, এই দুটো সূত্র একটু মোটামুটি মুখস্থ টাইপের রাখবা, মানে মুখস্থ বলতে একটু মনে রাখবা। আর বাদ বাকি ওয়ার্কিং প্রসিডিউর গুলা, কেন এফ নট বাই এফ ই হইছে, কেন এফ নট প্লাস এফ ই হইছে, বা অ্যাকচুয়ালি অসীমে ফোকাসিং মানে কি, তোমরা ডিটেইলস বইয়ে পাবা, একটু কষ্ট করে বই থেকে পড়ে নিও। কারণ হচ্ছে যে ছবিটা, এই ছবিটা হচ্ছে আমাদের আঁকা পসিবল না। হ্যাঁ, ছবিটা বইয়ে তো মোটামুটি একটু দেওয়ার চেষ্টা করছে, তো এই ছবিটা হচ্ছে আমাদের এখানে আঁকা পসিবল না। প্রথমত আমি এই যে ট্যাবে পড়াচ্ছি, তো এখানে হচ্ছে এমনিতে একটা সরলরেখা থাকতে পারি না, বাঁকা হয়ে যায়। তো এখানে হচ্ছে আঁকা পসিবল না। আমি হচ্ছে আগে থেকে বুদ্ধি করে ছবিটা তুলে রাখিনি। আমি যদি আগে থেকে ছবিটা তুলে রাখতাম তাহলে ছবিটা এখানে ইনসার্ট করে দিলে আমরা সহজে বুঝতে পারতাম। তো এটা হচ্ছে না, এখন আমি যদি এইটা না পারে বাদ দিয়ে দিই তাহলে কেমন জিনিস, মানে ইয়ার কি। তো আশা করি তোমরা একটু দেখলেই বুঝবা। এই চ্যাপ্টারে সবকিছু আমি আগে থেকে গোড়া ধরে ধরে সবকিছু আমি নিজেই পড়াইছি। তোমাদেরকে তোমরা যদি নিজেরা নাও পড়ো, তোমরা যদি বই নাও পড়ো, তাহলে তোমরা আমি যেটুকু পড়াইছি ওইটুকু যদি 100% বুঝে থাকো আর ভালো করে হচ্ছে নিজেরা নিজেদের কাজটুকু করো, তাহলে তোমরা এই চ্যাপ্টার থেকে বেস্ট জিনিসটুকু তোমরা করতে পারবা, এটা আমি বিশ্বাস করি। আর নিজেরা ফাঁকে ঝুঁকি দিয়ে থাকলে, নিজেরা পড়াশোনা না করলে এটা ভিন্ন জিনিস। বাট আমি নিজে থেকে সব জিনিস ধরে ধরে পড়াইছি।
তো এই জিনিসটা পড়াচ্ছি না, তোমাদের নিজেদের একটু ব্রেইনের এক্সারসাইজ হওয়া দরকার আছে। ওই যে ওই কি বলে দূরবীক্ষণ যন্ত্র, এই দূরবীক্ষণ যন্ত্রটা আমাদের জটিল অনুবীক্ষণ যন্ত্রের মতোই একদম হুবহু সেম। পার্থক্যটা খালি এই জায়গাতে, আমাদের এখানে অবজেক্টিভটা বড় হয় আর আইপিসটা কি হয়, ছোট হয়। তো এখানে যেহেতু অভিলক্ষটা বড় হয়, এই অভিলক্ষের উন্মেষটা বড় হওয়ার কারণে আমাদের ওয়ার্কিং প্রসিডিউরটা একটু ভিন্ন হয়, বাট আলটিমেটলি বস্তুটা অভিলক্ষের সামনেই থাকবে। আর আমাদের ফাইনাল বিম্বটা আমরা অভিনেত্র দিয়েই দেখবো। অভিলক্ষের সামনে যে লক্ষ্যবস্তু, তার জন্য একটা বিম্ব, ওই বিম্বটা আবার অভিনেত্রের সাপেক্ষে বস্তু হিসেবে কাজ করে, ওই বস্তুটা তো অবাস্তব বস্তু হয়, ওই অবাস্তব বস্তুর আবার একটা ফাইনাল বিম্ব হিসেবে তৈরি হয় আমাদের কি, যেটা আমরা দেখি ওইটা। ঠিক আছে, তো সমস্ত কাজকর্ম সেম যা আমরা জটিল অনুবীক্ষণ যন্ত্রে পড়ছি, এখানেও সেম, শুধুমাত্র কাজ করার টাইপটা একটু আলাদা হয়। কেন আলাদা হয়? কারণ এখানে আমাদের কি, এখানে আমাদের এফ নট বড়, এফ ই ছোট। কথা বোঝা গেছে? তাহলে যদি বলো অসীমে ফোকাসিং, তাহলে অসীমে ফোকাসিং এর ক্ষেত্রে আমাদের বিবর্ধন হচ্ছে এম ইকুয়ালস টু এফ নট বাই এফ ই, আর আমাদের যন্ত্রের দৈর্ঘ্য এল হচ্ছে এফ নট প্লাস এফ ই। মনে থাকবে? বলো, মনে থাকবে? এখন কথা হচ্ছে অসীমে ফোকাসিং মানে কি ভাইয়া? বলো তো, আমাকে যে কোনো একজন বলো, অসীমে ফোকাসিং কথাটার মানে আসলে কি? ফোকাস দূরত্ব অসীমে? না, এখানে ফোকাস দূরত্ব অসীম হওয়ার তো কোনো চান্স নাই, ফোকাস দূরত্ব লিমিটেড। ফোকাস দূরত্ব অসীম হইলে বেটা, এই যে এফ নট এফ ই এগুলো যদি অসীম হয় তাহলে তোরা ক্যালকুলেশন করতে পারবি? বলতো, এফ নট আর এফ ই যে কোনো একটা অসীম, কোনো কিছু করতে পারবা? পারবা না। অসীমে ফোকাসিং কথাটা মানে হচ্ছে, ফোকাসিং মানে কি, ফোকাসিং মানে অ্যাকচুয়ালি ভাইয়া দেখা। ফোকাসিং মানে কি? দেখা। কথা বুঝতে পারছো? আমি আগের যে ম্যাথটা দিছিলাম ওই ম্যাথটা মনে আছে? বলছিলাম না, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং এর জন্য যন্ত্রের দৈর্ঘ্য, তার মানে কি, একটু রিমাইন্ডার দিয়ে আসি। যন্ত্রের দৈর্ঘ্য ছিল কি বলতো, ভি নট প্লাস ইউই। ভি নট তো আনচেঞ্জেবল, ভি নট চেঞ্জ করা যায়? ভি নট চেঞ্জ করা যায় না। চেঞ্জ করা যায় কাকে? ইউই কে। এই জন্য বলে দেওয়া ছিল যে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে যন্ত্রের দৈর্ঘ্য। তাহলে ন্যূনতম দূরত্বে ফোকাসিং, ফোকাসিং কথাটার মানে হচ্ছে আমি যেটা দিয়ে দেখবো ওইটা, মানে হচ্ছে যেখানে বিম্ব, মানে যেখানে ফাইনাল বিম্ব তৈরি হবে ওইটা। এই জন্য আমরা ভিই ইকুয়ালস টু -25 ধরে নিছিলাম নাকি, তাই না? বলতো ভিই কোনটা? ভিই হচ্ছে আমাদের ফাইনাল বিম্বের দূরত্ব না, ফাইনাল বিম্ব না, ফাইনাল বিম্ব। তাহলে ফোকাসিং মানে বোঝা যাচ্ছে ফাইনাল বিম্ব দেখা। আর কি ছিল কোশ্চেনে বলা ছিল, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং এর জন্য যন্ত্রের দৈর্ঘ্য, তার মানে কি, তার মানে আমাদের ভিই বলে দিছে। তাহলে এই ভিই কতটুকু হবে এটা ডিপেন্ড করবে কার উপরে বলতো, ইউই এর উপরে না? তার মানে ভিই কে 25 সেন্টিমিটার করতে হইলে যতটুকু পরিমাণ ইউই দরকার ততটুকু পরিমাণ আমি যন্ত্রটাকে বড় করব। আবার কতটুকু পরিমাণ ইউই দরকার ডিপেন্ড করে কার উপরে, ওই যন্ত্রের দৈর্ঘ্যের উপরে, তাই না? আমি মনে করো যন্ত্রের দৈর্ঘ্য একটু বাড়াইলে ইউই বাড়বে, যন্ত্রের দৈর্ঘ্য কমাইলে ইউই কি কমবে। তাহলে আমি যন্ত্রের দৈর্ঘ্যকে এমন ভাবে সেট করব যেন আমার ইউইটা এমন ভাবে হয় যেন ওই ইউই এর কারণে ভিইটা -25 হয়। মানে এখানে দুইটা স্টেপ, ঠিক আছে? আমার ভিইটা কি -25 ছিল, এটা কার জন্য? এটা অবশ্যই ইউই এর জন্য, ইউই এবং কি এফই এর জন্য। আর এই ইউই এবং এফই কার জন্য বলতো? যন্ত্রের দৈর্ঘ্য এল এর জন্য, ঠিক কি না? ওকে, তো এখানেও ঠিক সেম জিনিসটা। ফোকাসিং কথাটা মানে হচ্ছে ভাইয়া দেখা, আমি বিম্বটা কি দেখবো। তো বিম্বটা অসীমে ফোকাসিং মানে কি? অসীমে ফোকাসিং কথাটা মানে হচ্ছে, মনে রাখবা, অসীমে ফোকাসিং কথাটা মানে হচ্ছে আমাদের ভিইটা গ্রেটার দেন 25 সেন্টিমিটার। কথা বুঝতে পারছো? কেন বলতো, কেন এরকম? কারণ 25 সেন্টিমিটার হচ্ছে আমাদের কি মিনিমাম জায়গাটা, যেটুকুতে মানে যেটুকু হইলে একদম অসুস্থ অসুস্থ মানুষ সুস্থ মানুষ সবাই কি করবে, একটা বস্তু দেখতে পারবে, ঠিক কি না? তাহলে ন্যূনতম এতটুকু দূরত্বে আমার বিম্ব থাকা লাগবে, এর থেকে কম দূরত্ব থাকলে ভাইয়া হবে না। তাহলে এইটুকুকে বলা হচ্ছে, আমার বলা হয় স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব বা স্পষ্ট দর্শনের নিকটতম ফোকাসিং। কথা বোঝা গেছে?
স্পর্শ দর্শনের কি নিকটতম ফোকাসিং, এর থেকে যদি 0.1 সেন্টিমিটার বেশি হয় ওইটাই ভাই অসীম ফোকাসিং। কারণ 25 সেন্টিমিটার পার করে ফেললে এইবার কে কতটুকু দেখতে পারে তার কোনো সীমা আছে? কোনো সীমা নেই। এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ তাআলার উপরে, কোন মানুষ কতটুকু দূরত্ব দেখতে পারে এটা সম্পূর্ণ আল্লাহ ভালো জানেন, এটা আমরা কেউ আসলে জানি না। ইভেন এটা মেডিকেল সায়েন্স বা আমাদের বর্তমান যে টেকনোলজি বা যে বিজ্ঞান এরা হচ্ছে এটাকে পারফেক্টলি ডিটেক্ট করতে পারে না। কারণ মানুষের চোখের ক্ষমতা মানে কখনো বাড়ে কখনো কমে, সকালবেলা একরকম হয়, বিকালবেলা একরকম হয়, রাত্রেবেলা অন্যরকম হয়, ঠিক আছে? তো পারফেক্টলি এটা কেউ বলতে পারবে না যে ওই মানুষটা 10 মিটার পর্যন্ত দেখতে পারে, ওই মানুষটা 100 মিটার পর্যন্ত দেখতে পারে, এরকম করে কেউ বলতে পারবে না। আচ্ছা, এই জন্য স্পর্শ দর্শনের ন্যূনতম দূরত্বের চেয়ে বেশি হলে এটাকে কি বলা হয়? অসীমে ফোকাসিং বলা হয়। মনে থাকবে? আর তোমরা একটু তোমরাই বলো যে হচ্ছে মনে করো আমি বললাম 25.2 সেন্টিমিটার, তোমরা বলো তো আমি কি একে কি আমি অসীম ফোকাসিং বলবো? এই 25.2 সেন্টিমিটার আর অলমোস্ট 25 সেন্টিমিটার একই কথা না? একই কথা। আমি মনে করে বললাম 30 সেন্টিমিটার, তো তোমরাই বলো এই 30 সেন্টিমিটার কি আসলে কি খুব বেশি অসীম? মানে 30 সেন্টিমিটার দিয়ে কি আসলে খুব বেশি অসীম বোঝায়? খুব বেশি অসীম না। তো এটা আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বললাম যে অসীমে ফোকাসিং কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি কোনো ব্যারিয়ার নাই, কোনো বাউন্ডারি নেই, ঠিক আছে? আর স্পষ্ট দর্শনের ন্যূনতম ফোকাসিং বা নিকটতম ফোকাসিং এটার মানে কি? এটার মানে হচ্ছে 25 সেন্টিমিটার আমাদের বিম্ব গঠন হওয়া লাগবে। মনে থাকবে? মনে থাকবে? তাহলে অসীমে ফোকাসিং কথাটার মানে কি বুঝতে পারছো তো? মানে হচ্ছে আমি যে বিম্বটা দেখবো ভাইয়া ওই বিম্বটা আমাদের কি হবে? অবশ্যই অবশ্যই আমাদের দূরে গঠিত হবে। দূরে মানে কি? অনেক দূরে। কত দূরে আমরা জানি না, কারণ আমরা কি পড়তেছি বলতো? আমরা কি নিয়ে পড়াশোনা করতেছি? দূরবীক্ষণ যন্ত্র। সো কতটুকু দূরে একটা বস্তু যেটা আছে ওটাই তো, বস্তুটাই তো অনেক দূরে, বস্তুটা নিজেই তো অনেক দূরে। সো ওই বস্তুকে আমাকে যদি দেখতে হয় আমাকে কাছে এনে দেখতে হবে। কতটুকু কাছে আনবো আমি? আমি চাইলে ওই বস্তুকে আমার চোখ থেকে 25 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, 1 মিটার, 2 মিটার, 10 মিটার, 20 মিটার, 100 মিটার, 200 মিটার, আমি যদি বস্তুটাকে আমার চোখ থেকে 200 মিটার দূরেও দেখি, এইটা আমার লক্ষ্য বস্তুর সাপেক্ষে অনেক অনেক কাছে না? কারণ দূরবীক্ষণ যন্ত্র মানে কি? টেলিস্কোপ। টেলিস্কোপ দিয়ে আমরা কি দেখি? মহাকাশের তারা, নক্ষত্র, এগুলো দেখি না? তো এগুলো তো ভাইয়া কোটি কোটি আলোকবর্ষ দূরে। তো তাদেরকেও যদি আমরা আমাদের চোখ থেকে 200 মিটার দূরত্বেও আনতে পারি তাহলে মিনিমাম কিছু একটা আমরা দেখতে পারবো, ঠিক কিনা? ঠিক। কিন্তু কথা হচ্ছে আমাদের ফোকাসিংটা যদি হচ্ছে আমরা একদম 25 সেন্টিমিটারে করি তাহলে যেরকম হয়, বাট আমরা যদি মোটামুটি একটা নির্দিষ্ট দূরত্ব লাইক 500 মিটার, 1000 মিটার, হ্যাঁ, বা হচ্ছে 1500, 2000 মিটার, আমরা বা 1 কিলোমিটার মনে করো, আমরা যদি একটু নির্দিষ্ট দূরত্ব করি তাহলে হচ্ছে আমাদের কি এটার ওয়ার্কিং প্রসিডিউরটা কি হয়? চেঞ্জ হয়। যার কারণে ফর্মুলাগুলো ডেরিভেশনে কি হয়? চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয়, পড়ার দায়িত্ব কাদের? তোমাদের নিজেদের। তোমাদেরকে আমি জটিল অনুবীক্ষণ যন্ত্র ভেঙে ভেঙে পড়াইছি, তোমরা দূরবীক্ষণ যন্ত্র নিজেরা ভেঙে ভেঙে পড়বা, পড়ে কোনো কিছু না বুঝে ওটা আমাকে আগামী দিন বলবা। বুঝা গেছে কথা? তাহলে এবার আসে আমাদের ফোকাসিং দুই রকমের। দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে কয় রকম ফোকাসিং? দুই রকম ফোকাসিং, মানে দুই রকমের টাইপ হয়। একটা হচ্ছে অসীম ফোকাসিং, একটা হচ্ছে কি নিকট ফোকাসিং। কি ফোকাসিং বলো তো? নিকট ফোকাসিং। তো নিকট ফোকাসিং মানে তোমরাই বলো, নিকট ফোকাসিং মানে কি? v=25। আমি আগেই বলে দিচ্ছি আমাদের নিকট ফোকাসিং কথাটার মানেই হচ্ছে, নিকট ফোকাসিং কথাটার মানে কি বলতো? VE - D, মানে হচ্ছে -25 সেন্টিমিটার। সহজ কথা, আর কোনো কিছু কেন বলার দরকার নেই। বুঝতে পারছো? তাহলে এবার দেখো যে হচ্ছে নিকট ফোকাসিং এর ক্ষেত্রে সূত্রগুলো কেমন হয়। তো বেসিক্যালি ভাইয়া আমরা দূরবীক্ষণের জন্য সূত্র পড়বোই দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে বিবর্ধন আর একটা হচ্ছে কি যন্ত্রের দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এখানে বিবর্ধন কথা বলো তো। এখানে বিবর্ধন হচ্ছে বিবর্ধন f f naught by fe, f naught by fe 1 plus fe by d, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। এটা কি যে আগেরটার মতই না বলো তো? আগেরটার মতো অলমোস্ট সেম, মানে ওখানে ছিল v naught by unit, এখানে f naught by fe আর কি। তো এটা একটু নিজেরা একটু মুখস্থ করবা, একটু মনে রাখবা, মানে মুখস্থ আপাতত রাখবা মুখস্থ, যেহেতু তোমরা এখনো কিছু থিওরি পড়ো নাই। থিওরি আমি কেন পড়াচ্ছি না, কারণ তোমাদের নিজেদের ব্রেন স্ট্রিমিং দরকার আছে, তোমরা নিজেরা হচ্ছে তোমাদের ব্রেনকে খাটাবা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বিবর্ধন। আর আমাদের যন্ত্রের দৈর্ঘ্য L হবে f naught প্লাস d ইন্টু fe। এই d মানে কোনটা বলো? এই d মানে অ্যাকচুয়ালি কি? এই d মানে ভাই অ্যাকচুয়ালি d না, এই d মানে অ্যাকচুয়ালি কি বলতো? এখানে কি ছিল? VE ছিল, মানে -VE ছিল, ঠিক কি না?
ঠিক কি না বলো? সো ওই মাইনাস বি ভিই কে পরিবর্তন করে কি লিখছে, ডি লিখছে। এটা কিন্তু নিজেরা বুঝবা। তাহলে ডি ইন্টু এফই ডিভাইডেড বাই ডি প্লাস এফই। তাহলে আমার এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার অসীম ফোকাসিং এর জন্য বিবর্ধনের সূত্র, এটা আমার অসীম ফোকাসিং এর জন্য যন্ত্রের দৈর্ঘ্যের সূত্র, এটা আমার নিকট ফোকাসিং এর জন্য বিবর্ধনের সূত্র, এটা আমার নিকট ফোকাসিং এর জন্য যন্ত্রের দৈর্ঘ্যের সূত্র। আমাদেরকে কোশ্চেনটা বলে দিবে যে নিকট ফোকাসিং নাকি অসীমে ফোকাসিং। তো ভাইয়া এইগুলো কেমনে করব? এইটাও না ঠিক জটিল অনুবীক্ষণ যন্ত্রের মতো হুবহু একই। মানে মানে হচ্ছে এইখানে আমাদের মূল জিনিস 6টা। কি কি? ইউ নট, ভি নট, এফ নট, ইউই, ভিই, এফই। কথা বোঝা গেছে? এরপর এরপর ভাইয়া 1/u নট প্লাস 1/v নট ইকুয়ালস টু 1/f নট, আর 1/ue প্লাস 1/ve ইকুয়ালস টু 1/fe। কথা বোঝা গেছে? এরপর m নট ইকুয়ালস টু এখানেও মাইনাস ভি নট বাই ইউ নট, এম ই ইকুয়ালস টু এখানেও মাইনাস ভিই বাই ইউই। তাহলে পার্থক্যটা কোথায় ভাইয়া? পার্থক্যটা হচ্ছে আগে ছিল m ইকুয়ালস টু এম নট ইনটু এম ই, এখন এটা হবে না। ক্লিয়ার? হ্যাঁ। সবার মনে থাকবে নাকি ভুল করবা বলো? আগে হচ্ছে আমাদের এই এম নট আর এম ই এই দুটাকে গুণ করে দিলে আমাদের টোটাল বিবর্ধন হয়ে যেত। এখন হচ্ছে ওটা না, এখন কি, এখন হচ্ছে আমাদের এই যে সূত্র আছে, আমাদের এই যে ফর্মুলা আমাদের আছে, আমরা এই ফর্মুলাটা ইউজ করে আমাদের কি বিবর্ধনটা আমরা নিয়ে আসবো। বলো বুঝছো কিনা? তাহলে তোমরা এখন আমাকে বলো এখানে কোনটা কিরকম হবে, ভি নট ইউ নট কোনটার চিহ্ন কিরকম হবে, এটা তোমরা আমাকে বলো। বলো এ এম নট এটা কি প্লাস নাকি মাইনাস? এই এম নটটা মাইনাস। অবশ্যই মাইনাস। কেন মাইনাস? কারণ হচ্ছে আমাদের ভি নট কত প্লাস, ইউ নট কত প্লাস, প্লাস এই এম ই কত, এটাও মাইনাস। কেন মাইনাস? কারণ আমাদের ভিই এটা কি অবশ্যই নেগেটিভ, আর ইউই যেটা অবাস্তব বস্তু এটাও কি নেগেটিভ। এখানেও ঠিক একই কাজটা হবে। প্রথমে অভিলক্ষের সামনে বস্তু থাকবে, ওই বস্তুর একটা বিম্ব গঠন হবে, ওই বিম্বটা বাস্তব বিম্ব হবে যেটা হচ্ছে কি ভি নট, ঠিক কি না? এবার ওই বিম্বটাই অভিনেত্রের সাপেক্ষে বস্তু হিসেবে কাজ করবে, তার মানে কি অবাস্তব বস্তু, এই জন্য ইউই কত নেগেটিভ। এবার এই অবাস্তব বস্তুর একটা অবাস্তব বিম্ব গঠন হবে, সেটা কি ভিই, সেটা হচ্ছে আমাদের কি ফাইনাল বিম্ব। আর আমাদের তাহলে ফাইনাল বিম্ব আমরা পেয়ে গেছি, তার মানে আমরা কি বিবর্ধনটা কি পেয়ে গেছি। বলো বুঝছো কিনা? কিন্তু যেহেতু আমাদের দূরবীক্ষণ যন্ত্র, বলো দূরবীক্ষণ যন্ত্র আর অনুবীক্ষণ যন্ত্র এই দুটার কাজ পুরোপুরি ভিন্ন না? হ্যাঁ। দূরবীক্ষণ যন্ত্রের কাজ হচ্ছে দূরের জিনিস ভালো করে দেখা। এটা নেসেসারি না বড় বড় নাকি ছোট, এটা নেসেসারি না। বড় হওয়া ছোট হওয়া নেসেসারি না। অবভিয়াসলি বড় মানে তোমাদের কমন সেন্স কি বলে দূরের জিনিস দেখা মানে কি, আমরা দূরের জিনিস দেখতে পারি না, ঠিক কি না? দূরের জিনিস দেখতে পারি না, ওই দেখতে না পারার জিনিসগুলা দেখার জন্যই দূরবীক্ষণ যন্ত্র ইউজ করি। তাহলে বলো তো দেখতে পারতে হইলে অবশ্যই বিম্বটাকে বড় হইতে হবে না? বড় হইতে হবে। এটা স্বাভাবিকভাবে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, বিবর্তনটাকে কি হতে হবে, বড় হতে হবে নরমালি। বাট তোমরা বলো দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখার জন্য যে বিবর্ধন, ওই বিবর্ধনের চাইতে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখার জন্য যে বিবর্ধন, ওই বিবর্ধনটা বাস্তবিকভাবে বলো অনেক বেশি গুণে বড় হইতে হয় না? কারণ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা কি দেখি, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা যেটা দেখি ওই জিনিসগুলা নিজেরাই ছোট না বলতো? আমাদের কোষ, আমাদের কোষীয় অঙ্গাণুগুলা, আমাদের জীবাণুগুলা, ঠিক কিনা, এগুলো আমরা দেখি। তো এই জিনিসগুলা নিজেরাই কি বড় নাকি ছোট? নিজেরাই ছোট, মাইক্রোস্কোপিক, অনেক ছোট। কিন্তু দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা যেগুলো দেখি এই জিনিসগুলা নিজেরাই কি ছোট জিনিস? কথা বলো। আচ্ছা আগে আমাকে বলো দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা কি দেখি, বলো দূরবীক্ষণ দিয়ে কি দেখি? দূরের জিনিস। দূরের জিনিস না, কি দেখি, কি অ্যাকচুয়ালি কি ইয়ামিনকে দেখি নাকি তানভীরকে দেখি, কি দেখি? দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আমি অবভিয়াসলি তোমাকে দেখবো না, তাই না? তুমি মনে করো 100 মিটার দূরে গিয়ে দাঁড়ালে, আমি কি তোমাকে তোমার দিকে দূরবীক্ষণ তাক করে দেখবো তোমারে? অবশ্যই না। তাহলে কি দেখবো? দূরবীক্ষণ যন্ত্র কোথায় কাজে লাগে বলো? তারা নক্ষত্র। তারা নক্ষত্র দেখতে, রাইট। এবার বলো তারা নক্ষত্র এই জিনিসগুলা নিজেরা কি ছোট জিনিস নাকি বড় জিনিস? বড়।
বড় জিনিস। কতটুকু বড়? অনেক বিশাল বড় না? হুম। মানে অনেক গুণে বড় না? কতটুকু বড় আমাদের কল্পনার বাইরে, ঠিক কি না? অনেক গুণে বড় হয়, অনেক গুণে বড়। আমাদের পুরা সৌরজগতের থেকেও লক্ষ গুণ বড় এমন অনেক নক্ষত্র টেলিস্কোপে ধরা পড়ে, ঠিক আছে? তো অনেক গুণে বড়, কিন্তু জিনিসগুলো অনেক দূরে থাকার কারণে আমরা দেখতে পারি না। অনেক দূরে থাকার কারণে আমরা এগুলোকে ছোট দেখি কিংবা কি করতে পারি না, দেখতে পারি না। বাট এই জিনিসগুলো নিজেরা বড় জিনিস কিনা? বড় জিনিস। তাহলে এইগুলাকে দেখার জন্য আমাদের বিবর্ধন যতটুকু হওয়া লাগবে, অবভিয়াসলি তার চাইতে বেশি বিবর্ধন আমাদের অনুবীক্ষণ যন্ত্র লাগবে না? কারণ অনুবীক্ষণ যন্ত্রের জিনিসগুলো এমনিতেই ছোট ভাই, এমনিতেই ছোট। ছোট ছোট মানে কত ছোট? এই আমাদের তারা নক্ষত্র এগুলা যত লক্ষ গুণ কোটি গুণ বড়, ওই লক্ষ গুণ কোটি গুণেরও কোটি গুণ ছোট, ঠিক কিনা? হ্যাঁ। ঠিক কিনা? আমাদের যে তারা নক্ষত্র গ্রহ উপগ্রহ এগুলো আমাদের যত গুণ বড়, ওই তত গুণেরও লক্ষ গুণ ছোট আমাদের হচ্ছে মাইক্রোস্কোপিক জিনিসগুলা। তাহলে এগুলোকে দেখতে হলে বিবর্ধনটাকে অবশ্যই কি হওয়া লাগবে? বড় হওয়া লাগবে। বড় হইতে হবে। এই জন্য অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যে পরিমাণ বিবর্ধন আমরা পাই, দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা ওই পরিমাণ বিবর্ধন আমাদের দরকার হয় না। কথা বোঝা গেছে? বা দূরবীক্ষণ যন্ত্রের যে সেটআপ, দূরবীক্ষণ যন্ত্রের যে কি কার্যপ্রণালী, বা আমরা তো জাস্ট থিওরিটা বললাম, এই থিওরিটা কোত্থেকে আসছে ভাইয়া? এই থিওরিটা অ্যাপ্লিকেবল করার জন্য আমাদের একটা সেটআপ দরকার না? আমাদের যে পুরো যন্ত্রটা, ওই পুরো যন্ত্রটা আমাদের এই থিওরির উপর ভিত্তি করে বানানো কিনা? মূলত বলতে গেলে এই থিওরির উপর ভিত্তি করে যন্ত্র বানানো না, যন্ত্রের উপর ভিত্তি করে থিওরি বানানো। মানে যন্ত্র যেরকম করে কাজ করে ওইটার বেসিসে থিওরিটা প্রতিপাদন করা, ঠিক আছে? তো ওভাবে করে বলতে গেলে আমাদের দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আমরা হচ্ছে ওইরকম বিবর্ধন আনতে পারি না যতটা বিবর্ধন আমরা অনুবীক্ষণ যন্ত্রে পাই। আমরা দূরবীক্ষণ যন্ত্রের সেটআপটা এমন ভাবে হয় যে হচ্ছে আমরা অতটা বিবর্ধন পাই না। আর অতটা বিবর্ধন পাইতে গেলে ওইটা আর দূরবীক্ষণ থাকবে না, ওটা অনুবীক্ষণ হয়ে যাবে। ওটা দিয়ে আমরা কোনো দূরের জিনিস দেখতে পারবো না। কথা বোঝা গেছে? অনুবীক্ষণ যন্ত্রের যে পরিমাণ বিবর্ধন, ওই পরিমাণ বিবর্ধন অ্যাচিভ করতে গেলে আমাদের যন্ত্রের যেরকম ফরমেশন তৈরি হবে, আমাদের যন্ত্রের লেন্স, যন্ত্রের ফোকাসিং, লেন্সের যে লেন্থটা, যে যন্ত্রের দৈর্ঘ্যটা, এগুলাকে এমন ভাবে কম্বিনেশন করতে হবে যে কম্বিনেশন করলে ওইটা আর দূরবীক্ষণ যন্ত্র থাকবে না। কথা বোঝা গেছে? তাহলে তোমাদেরকে প্রাইমারি আইডিয়াটা আমি দিলাম, তোমরা হচ্ছে নিজেরা দূরবীক্ষণ যন্ত্রটা ভালো করে স্টাডি করবা, আর হচ্ছে এই চ্যাপ্টার থেকে যত রকমের ম্যাথ হয় সব রকমের ম্যাথ তোমরা করে ফেলবা। বলো, বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? না। তোমাদের কাজগুলো একটু লিখে নাও। বলো, ফিজিক্সে কি কাজ দিছিলাম? মানে রিভিশন করতে দিছি কি বলো তো? রিভিশন করতে দিছি কোনটা? কথা বলো, কথা বলো। এই পোলাপাইন, কাজ ক্ষমতা শক্তি আর বলবিদ্যা। এগুলো কি সবার করা হয়েছে? হ্যাঁ। তানবীর, ইয়ামিন, তোমার করা হয়েছে? কাজ ক্ষমতা শক্তি করিনি। কেন করো না? এটা তো আমি অনেক আগে দিছি। এতদিনে কি করার টাইম হয় নাই বলো? ভুলে গেছি। ভুলে গেলে তো হবে না। আজকে রাতে ভাত খাবা না? হুম। এটা কেন ভুলো না? বলো, উত্তর দাও, এটা কেন ভুলো না? কারণ হচ্ছে এটা তোমার প্র্যাকটিসে, তুমি 18-20টা বছর ধরে এটা করে আসছো, তোমার সাবকনসিয়াস মাইন্ডে এটা গেঁথে আছে। সো এটা যেরকম সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে নিছো, এটাকে এই জিনিসটাকে গেঁথে নাও, ঠিক আছে? পড়া দিলে ওইটা সবার আগে শেষ করবা। পড়াটা হচ্ছে নেক্সট টাইম থেকে যেন না শুনি যে পড়া শেষ হয়নি, কারণ যথেষ্ট টাইম ছিল। এমনটা না যে আমি আজকে পড়া দিয়ে কালকে জিজ্ঞাসা করছি, এমনটা তো না, অনেক টাইম ছিল। তাহলে তোমাদের ফিজিক্সের রিভিশন থাকবে হচ্ছে চ্যাপ্টার, অবশ্যই ফার্স্ট পেপার, আমি সেকেন্ড পেপার নিয়ে এখন আলোচনা করতেছি না। ফার্স্ট পেপারের কথা বলো তো, বলবিদ্যা শেষ হয়েছে, তাহলে চ্যাপ্টার 5 আর 6 এটা সবার জন্য। আর ইয়ামিন তুমি বলবা আচ্ছা ভাই আমি তো এগুলো করি নাই, এগুলা করো নাই, এগুলো না ভাই, তোমারে কেউ করছি করে এগুলো। নাই? করছো, আচ্ছা ওকে, করলে তো ভালো। আর যেগুলো করো না এগুলো তুমি নিজে নিজে করা শুরু করো। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি নিজে নিজে করলে 100% এর মধ্যে 50% তুমি এমনিতেই বুঝবা। এই গ্যারান্টি আমি দিচ্ছি, কারণ তুমি এরকম স্টুডেন্ট। এইটুকু বিশ্বাস তোমার না থাকলে আমার আছে, তোমার উপরে এটুকু বিশ্বাস তোমার না থাকলে আমার আছে। তো আমার বিশ্বাস থাকে, তুমি নিজের মধ্যে ঢুকায়ে কাজ করা শুরু করো। কথা বুঝতে পারছি? তোমারে কেউ পড়ে নাই, ওকে, ইটস ওকে, তোমারে কেউ পড়ে নাই, তুমি নিজে নিজে পড়া শুরু করো, 50% যেটা বুঝবো এটাই না।
আচ্ছা, তাহলে চ্যাপ্টার 5 প্লাস 6 কই থেকে পড়বা বলো তো? তপন স্যার তপন প্লাস থেকে ইসাক স্যার। স্যার, মনে থাকবে? এই দুই স্যারের বইয়ে সমস্ত ম্যাথ, এক্সারসাইজ এবং অনুশীলনী, সরি মানে অনুশীলনী এবং উদাহরণ, ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, আর আজকে যেটা পড়াইছি এটা কি জিওমেট্রিক্যাল অপটিক্স, এটা পুরোটা শেষ করবা, একদম পুরোটা। আমি লিখে দিচ্ছি তোমাদেরকে সমস্ত ফর্মুলা, একদম সব ফর্মুলা, যদি কোনো সূত্র প্রমাণ লাগে তাহলে ওই সূত্র প্রমাণ নিজেরা শিখে নিবা, প্রুফ প্লাস সমস্ত ম্যাথ কোথেকে করবা? ম্যাথ করবা হচ্ছে এক্সাম্পল এবং কার থেকে? এক্সারসাইজ। কার এক্সাম্পল এক্সারসাইজ? ওই তপন স্যার আর ইসাক স্যারের এক্সাম্পল এবং এক্সারসাইজ। এই গেল ফিজিক্স। হ্যাঁ বলো। ফার্মেটের নীতিটা করাবো না? ফার্মেটের নীতি আসলে তোমরা একটু নিজেরা পড়লে বুঝো, ফার্মেটের নীতি বাড়তি কোনো কিছু না। ফার্মেটের নীতি তোমরা একটু নিজেরা পড়লে বুঝবা। ফার্মেটের নীতির একটা বিবৃতি আছে, ওই বিবৃতির একটা মুখস্থ রাখা লাগবে, এটা হচ্ছে তোমাদের জ্ঞানমূলকে আসে। এবার যে বিবৃতিটা তোমরা পড়বা ওই বিবৃতিটারই তোমাদের হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল প্রমাণ, একটা আলোর প্রতিফলনের জন্য, একটা আলোর প্রতিসরণের জন্য। ওইখানে ডিফারেন্সিয়েশন ছাড়া নতুন কিচ্ছু নাই। কথা বোঝা গেছে? তোমাদের নিজেদের কাজ থাকবে দুইটা, শোনো আমি লিখে দিচ্ছি। তোমাদের জিওমেট্রিক্যাল অপটিক্সে তোমাদের নিজেদের কাজ থাকবে দুইটা। একটা হচ্ছে ফার্মেটের নীতি, আমি এটা তোমাদেরকে আগে বলতে ভুলে গেছিলাম। ফার্মেটের নীতি এটা পড়াই, এটা একটু নিজেরা পড়ে নিবা। দেন হচ্ছে আজকে যে পড়াইলাম দূরবীক্ষণ যন্ত্র, এই দূরবীক্ষণ যন্ত্র এগুলা ছাড়া বাকি সবকিছুর পুঙ্খানুপুঙ্খভাবে আমি পড়াই দিছি। বুঝতে পারছো? দূরবীক্ষণ যন্ত্রের ওয়ার্কিং প্রসিডিউরটা আর ফার্মেটের নীতি কি, ফার্মেটের নীতির বিবৃতিটা একটা মুখস্থ রাখবে, এটা তো দরকার, এটা হচ্ছে জ্ঞানমূলকে আসে। জ্ঞানমূলকে আসে বিবৃতি দুইটা, তোমাদের দুই রকমের বিবৃতি আছে, দুইটাই মুখস্থ রাখতে পারো, যেখানে একটা লিখলেই হবে। তো তোমাদের হচ্ছে বিবৃতিটা পড়বা। এবার বিবৃতিতে তোমাদের যেটা দেওয়া আছে ওইটাকেই তোমরা কি করবা? প্রমাণ করবা, একবার আলোর প্রতিফলনের জন্য, একবার আলোর প্রতিসরণের জন্য। কথা বোঝা গেছে? ওকে, যদি কেউ কোনো কিছু না বুঝো, যদি প্রমাণ না বুঝো তাহলে আমাকে বলবো, সমস্যা নেই, আমি তাহলে করাই দেবো। বাট প্রমাণটা আমি যতটুকু জানি যে প্রমাণটা ইজি। তোমরা যদি হচ্ছে একদম প্রথম থেকে ফার্মেটের নিচের একদম প্রথম লাইন থেকে লাস্ট লাইন পর্যন্ত পড়ো, তোমরা নিজেরা এটা বুঝতে পারবা। যেখানে বুঝবো না এখানে দেখায় রাখবা, আমাকে আগামী দিন দেখাবো, আমি বুঝাই দেবো। ক্লিয়ার? ওকে, বলো ম্যাথমেটিক্সে কতটুকু হয়েছিল? 3E। 3 পর্যন্ত। 3E হয়েছিল সরলরেখা নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন হচ্ছে তোমরা করবা 3F করবা। ভাই কবের মধ্যে করবা? আজকে কি বার? শনিবার। তাহলে আমি আগামীকাল তোমাদেরকে পড়াবো। তাহলে তোমরা মানে পরে আজকে কি সপ্তম ক্লাস, তাহলে অষ্টম ক্লাস নবম ক্লাসের দিন তোমরা এগুলো শেষ করবা, ঠিক আছে? আজকে 7 ক্লাস গেল, 8 ক্লাস, আগামী ক্লাস 8 ক্লাস, 9তম ক্লাসের দিন তোমরা 9তম ক্লাসের আগে তোমরা স্টুডেন্ট লাইনের 3F শেষ করবা। বুঝা গেছে? সাথে একটু রিভিশন করবা। বলো তোমাদের ইয়া করা আছে? আচ্ছা এগুলো তো রিসেন্ট পড়ছি। রিভিশন করবা হইলো ফাংশন পড়া আছে সবার? ফাংশন না, সবার পড়া নাই। ওকে, তাহলে স্ট্রেট লাইনটা, আচ্ছা স্ট্রেট লাইনটা থাকুক। ওকে, স্ট্রেট লাইনে থাকুক। আর হচ্ছে তোমরা ত্রিকোণমিতির প্রথম পত্র, সেকেন্ড, আমি দ্বিতীয় পত্র নিয়ে কথা বলতেছি না, প্রথম পত্র ত্রিকোণমিতির প্রথম পত্রের 7.1 মানে 7A এটা করবা। ক্লিয়ার? 7A থেকে আমি ম্যাথ দেখাই দিব, আমি আগামী ক্লাসে 7A থেকে ম্যাথ দেখাই দিব, শুধুমাত্র ওগুলা করবা। আমাকে একটু মনে করাই দিও, আজকে তো টাইম প্রায় শেষ। আচ্ছা টাইম, আচ্ছা না আগামী ক্লাসে দেখাই দিই, আজকে আফরিন নাই, আমি আগামী ক্লাসে দেখাই দিচ্ছি। তাহলে 7A থেকে হচ্ছে ম্যাথ দেখাই দেবো, ওগুলা করলে হবে। বাট ওগুলা করার আগে আপাতত তোমরা হচ্ছে আজকে বা কালকে তোমরা সূত্রগুলো একটু দেখো, বা আমি নরমালি মনে করা বলে রাখলে তোমাদের মনে থাকবে। তোমরা একটু লিখে নাও খাতায়, এটা খাতায় লিখে নাও, তাহলে আমি জিজ্ঞাসা করলে তোমরা আমাকে বলে দিও, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের জিনিসপত্রগুলো। তাহলে আগামী ক্লাসে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 7 পড়বো, এই চ্যাপ্টারের পরের চ্যাপ্টার মানে জিওমেট্রিক্যাল অপটিক্স এর পরেরটা, ঠিক আছে? একসাথে পড়ে ফেললে আমাদের হচ্ছে সহজ হবে আর কি। এরপর আমরা হচ্ছে আবার ম্যাথমেটিক্সে আসবো। ওকে, আমি একটু টানা পড়াচ্ছি কারণ আমার পরীক্ষা শুরু 10 তারিখ থেকে 24 তারিখ। তো আমার নিজের লেখাপড়ার অবস্থা একদম মানে চাঙ্গে উঠছে, লেখাপড়ার অবস্থা ভালো না, তো আমাকে নিজেকে পড়া লাগবে আর কি। তো 10 তারিখ থেকে পরীক্ষা হইলে আমার যদিও এখন পড়া দরকার খুব বেশি, তো পরীক্ষার মধ্যে তো পড়াইতে পারবো না। তো 10 তারিখ থেকে 24 তারিখ ওই সময়টা আমি তোমাদেরকে হয়তো বা পড়াইতে পারবো না,
হয়তো না পড়াতে পারবো না, আর সম্ভবত আমি 1 তারিখ থেকেই তোমাদেরকে মানে অফ রাখবো, কারণ আমার নিজের পড়া রাখবো। তো ওই 24 দিন তোমাদেরকে পড়াতে পারবো না, যার কারণে আমি যতটুকু পসিবল এই মাসের মধ্যে মোটামুটি একটু আগায় দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, আজকে 26 তারিখ, এই মাসের আরো 5 দিন আছে, আমরা যদি 5 দিন টানা পড়তে পারি তাহলে একটা ভালো একটা জিনিস হবে, এই আর কি। ঠিক আছে, তাহলে সবাই হচ্ছে তাড়াতাড়ি করে পড়তে থাকো। ক্লিয়ার? হ্যাঁ। আমি তোমাদেরকে পড়াই ফেললাম, রেকর্ডিং থাকলো, পরে তোমরা যদি নিজেরা না বুঝো তোমরা ওই 24 দিনের বন্ধে আস্তে আস্তে নিজেরা পড়লা। এরপরে 24 দিন পরে ভাই আমার অফুরন্ত বন্ধ, 1 মাস পাক্কা বন্ধ, এরপর আমি তোমাদেরকে 1 মাস টানা পড়াতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই আর কি। ওকে, তাহলে আজকে এইটুকুই। আগামীকাল 7টা, আগামীকাল কি বার? রবিবার। তাহলে আগামীকাল হচ্ছে 7টা 15-তে। ঠিক আছে, সকালে পারবা? সন্ধ্যায় তোমার কোনো কাজ আছে? হ্যাঁ স্যার, আরেকটা অনলাইনে ক্লাস আছে। সকালে সকালে হচ্ছে সকালে একদিকে পড়াতে পারলে আমার লাভই হয়। তাহলে সকালে একটা কাজ করি, সকালে তাহলে 10:30 12:30, 10:30টায়, আচ্ছা। সকাল 10:30টায়। তাহলে আগামীকাল সকাল 10:30টায়। ঠিক আছে, তো কারণ তোমাদের পড়া খুব বেশি নাই। হ্যাঁ, তোমরা হচ্ছে আজকে ঘুমানোর আগে এই যে ফার্মাটির নীতি আর দুর্বৃত্ত তন্ত্র এগুলো দেখেই তোমরা হচ্ছে শেষ করো। আর বাদ বাকি হচ্ছে যে তবনের সেকেন্ড বাকি যে ম্যাথ গুলো আছে, তোমরা জিওমেট্রিক্যাল অপটিক্স এর অনেকটুকু ম্যাথ করে ফেলছো না? হ্যাঁ হ্যাঁ, তাহলে যেগুলো বাকি আছে ওগুলো তোমরা করবা আর কি। ইসেক্স আর তবন দুইটাই করছো না? হ্যাঁ। ঠিক আছে, তাহলে বাকিগুলো করে ফেলো। ওকে, তাহলে আগামীকাল সকাল 10টায়। আল্লাহ হাফেজ।